সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো এবং সুস্থ আছো। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্নটি দেখাও যে ভেক্টর x ইকুয়াল টু ভেক্টর x অফ s বক্ররেখার ইনভলিউটের সমীকরণ ভেক্টর y ইকুয়াল টু ভেক্টর x প্লাস সি মাইনাস এস ইন্টু ভেক্টর টি, যেখানে সি হলো আমাদের ইচ্ছামূলক ধ্রুবক। এই প্রশ্নটি বিগত 16 সালে, 13 সালে, 9 সালে, 7 সালে এসেছে। এছাড়াও আরও বেশ কয়েকটা বোর্ডে আসছে, সেগুলোকে আমি এখানে মেনশন করিনি। তো এই প্রশ্নটাকে আমরা এখন প্রমাণ করব, ঠিক আছে? তাহলে আমরা লিখি প্রমাণ সি বক্ররেখার সমীকরণ। সি বক্ররেখার সমীকরণ x ইকুয়াল টু ভেক্টর x অফ s ও ইনভলিউট হচ্ছে CI, কমা সি বক্ররেখার উপর যে কোনো বিন্দু P হলে OP ইকুয়াল টু x। চিত্রতে পরে আসতেছি, আগে বর্ণনাটা লিখে ফেলি, ঠিক আছে? পরে আমি চিত্রটা থেকে এটাকে বুঝাই দিব। সি বক্র রেখার PPI স্পর্শক রেখা CI বক্ররেখাকে PI বিন্দুতে ছেদ করলে CI বক্ররেখার বক্ররেখাকে PI বিন্দুতে বক্ররেখার এখানে হবে রেখার প্রধান অভিলম্ব হচ্ছে PPI হবে। এরপরে হচ্ছে OPI ইকুয়াল টু হবে XI যদি PPI ইকুয়াল টু ল্যামডা হয়, তবে PPI ইকুয়াল টু ল্যামডা টি। ওকে, এটা হচ্ছে চিত্রটার ব্যাখ্যা। তো আমি চিত্রটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সি একটা বক্ররেখা, এই যে দেখো সি একটা বক্ররেখা। এই সি বক্ররেখার ইনভলিউট হচ্ছে এই যে এক্স ইকুয়াল টু এক্স অফ এস, ঠিক আছে? এবং এই যে আমাদের সি এর যে বক্ররেখাটা আছে, এটার ইনভলিউট হচ্ছে আমাদের এই যে সিআই বক্ররেখাটা, ঠিক আছে? সিআই বক্ররেখাটার এবার হচ্ছে সি বক্ররেখার উপর যে কোনো বিন্দু, এই যে সি বক্রের উপর যে কোনো বিন্দু হচ্ছে পি হতে, তাহলে আমাদের এই যে ও হচ্ছে ওপি, তাহলে ওপি ইকুয়াল টু হবে আমার এক্স, কারণ ওপি সমান সমান হচ্ছে আমার এক্স। এবং সি বক্ররেখার এই যে সি বক্ররেখার পিপিআই
এই যে সি বক্ররেখার এটা একটা স্পর্শক না, এই যে পিপিআই, এই স্পর্শক রেখা সিআই, এই যে সিআই বক্ররেখাকে পিআই বিন্দুতে কি করে ছেদ করে, ছেদ করলে সিআই বক্ররেখার, এই যে সিআই বক্ররেখার প্রধান অবিলম্ব পিপিআই হবে। তাহলে প্রধান অবিলম্বটা কি হবে, পিপিআই, অর্থাৎ এটা হবে। সুতরাং আমরা বলতে পারি যে ও পিআই, তাহলে ওপিআই সমান সমান কি হবে, এক্স আই হবে। আচ্ছা, যদি পিপিআই হচ্ছে পিপিআই ইকুয়াল টু যদি ল্যামডা হয়, কি হয়, ল্যামডা যদি হয় তাহলে আমাদের পিপিআই ইকুয়াল টু হবে ল্যামডা টি। এই যে ল্যামডা টি, এই যে ল্যামডা টি বলতে এই যে আমাদের যে আরেকটা স্পর্শক আছে সেটা হচ্ছে টি, তাহলে হবে কি ল্যামডা টি। তো আশা করছি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে, অর্থাৎ আমরা চিত্রটাকে এখানে বর্ণনা করছি। আচ্ছা, এবার হচ্ছে এই চিত্রটা থেকে আমরা ও পিপিআই একটা কি ত্রিভুজ পাইছি না, তাহলে আমরা এখন এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ও পিপিআই ত্রিভুজ ও পিপিআই হতে পাই, আমরা কি জানি এখানে, যেহেতু আমাদের দিকগুলা খেয়াল করো, এদিকে একটা দিক, এদিকে একটা দিক, এদিকে একটা দিক, তাহলে আমাদের কি হবে, ওপি প্লাস পিপিআই ইকুয়াল টু ওপিআই হবে ত্রিভুজ সূত্র অনুযায়ী, ঠিক আছে, ত্রিভুজ সূত্র যে অনুযায়ী যেভাবে হয়। তাহলে আমাদের ও পি, এই যে ওপি প্লাস পিপিআই, পিপিআই ইকুয়াল টু হবে কি আমার ওপিআই, ওপিআই। এবার আমাদের এগুলো সবগুলোর মান আছে, তাহলে বা ওপি, ওপি সমান সমান এক্স, আর পিপিআই সমান সমান হচ্ছে আমাদের কি, পিপিআই সমান সমান হচ্ছে আমাদের এই যে ল্যামডা টি, ল্যামডা টি, আর ওপিআই সমান সমান কি, এক্সআই, এক্সআই, ওপিআই সমান সমান হচ্ছে এক্সআই। আচ্ছা, এবার হচ্ছে যে এই যে আমরা জিনিসটা যে পেলাম, এই জিনিসটা থেকে আমরা এই জিনিসটাকে এখন আমরা ১ নম্বর সমীকরণ দিই। তো ১ নম্বর সমীকরণ দেওয়ার আগে এটা একটু সাজায় লিখি, ঠিক আছে? সাজায় লিখব কিভাবে? এভাবে দেখো, xi ইকুয়াল টু এক্স প্লাস ল্যামডা টি, এটাকে আমরা দিলাম ১ নম্বর সমীকরণ। এবার আমরা এইটাকে কি করব? অন্তরীকরণ করব s এর সাপেক্ষে। তাহলে আমাদের s এর সাপেক্ষে যদি করি তাহলে dts অফ xi ইকুয়াল টু dt এস এক্স আই প্লাস ল্যামডা টি, ঠিক আছে? তাহলে আমাদের এখন দেখো, যেহেতু আমাদের কি করতেছি এখানে, এক্স আইকে করতেছি, তাই না? তাহলে এক্স আইকে যদি আমরা করি তাহলে তাহলে আমার কি হবে, ডি এক্স আই, তাহলে কি হবে, ডি এক্স আই ডিভাইডেড বাই কি হবে, ডিএসআই, মানে ডিএস হওয়ার কথা আমি বলতেছি। তো আমার ডিএসআইটা কি বাড়তি, তাহলে আমাদের এটা উপরে দিতে হবে, আর নিচে কি ডিএস হবে, এই যে ডিএস, তাহলে কাটাকাটি করলে আমরা আবার আগের লাইনটায় ফেরত পাবো। আচ্ছা, এরপরে হচ্ছে ডি, এটাকে আমরা এখন করব, ঠিক আছে? এটাকে যদি আমরা করি তাহলে আমার এটা কি হবে, ডি এক্স বাই ডিএস, আর এখানে আমাদের একটা কি হবে, ইউভি এর সূত্র হবে ল্যামডা টি। তো আমরা এখন এখানে কি প্রয়োগ করব, ইউভি এর সূত্র প্রয়োগ করব, ঠিক আছে? ইউভি এর সূত্রটা আমি তোমাদের এখানে সুবিধার্থে ইউভি এর সূত্রটা এখানে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে ইউকে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করা, তাহলে ডিভি বাই ডিএক্স প্লাস, এবার হচ্ছে ভি কে স্থির রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করা, এটা হচ্ছে আমাদের কি ইউভি এর সূত্র। তো আমরা এখন এই জায়গাটাতে ইউভি এর সূত্রটা প্রয়োগ করব। আচ্ছা, তাহলে দেখো আমাদের ডিএক্স বাই ডিএস, ডিএক্স বাই ডিএস সমান সমান হচ্ছে টি হয়, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র আমাদের, ঠিক আছে? তাহলে এখানে আই যেহেতু আছে তাহলে কি হবে, টি আই হবে, তাহলে টি আই ইনটু ডিএসআই বাই ডিএস ইকুয়াল টু, এটা হবে কি আমার টি হবে শুধু, প্লাস, এবার দেখো এখানে ইউভি এর সূত্র, তাহলে আমরা ইউভি এর সূত্র এখানে প্রয়োগ করবো। তাহলে আমরা টিকে স্থির রাখলে তাহলে আমার ল্যামডা হবে প্রাইম, ল্যামডা প্রাইম, আবার কি ল্যামডাকে ফিরে রাখলে টি এর উপরে হবে প্রাইম। ওকে, আচ্ছা, এইটুক পর্যন্ত আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা না হওয়ারই কথা। আচ্ছা, তাহলে
বা টিআই ডিএসআই বাই ডিএস ইকুয়াল টু, এটা আমাদের যা আছে তাই, ঠিক আছে, এটা আমাদের যা আছে তাই, এটাও আমাদের যা আছে তাই, ঠিক আছে। এবার দেখো এখানে টি প্রাইম আছে, টি প্রাইমের একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে কাপ্পা এন, ঠিক আছে। আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি, যদিও তোমরা এই সূত্রটা জানো যে এটা সমান সমান টি প্রাইম ইকুয়াল টু কাপ্পা এন হয়, এটা একটা সূত্র, হ্যাঁ। ওকে, এবার হচ্ছে আমরা যে কাজটা করব, উভয় দিকে আমরা টি দ্বারা গুণ করব। উভয় দিকে আমরা কি দ্বারা গুণ করব? টি দ্বারা গুণ করব। তাহলে আমরা যদি টি দ্বারা যদি গুণ করি, তাহলে এটা কি হবে? টি আই ডিএসআই বাই ডিএস ইকুয়াল টু, এটা আমাদের কি হবে? টি ইন্টু টি প্লাস টি প্রাইম ইন্টু টি ল্যামডা প্লাস এখানেও সেম ল্যামডা কাপ্পা টি এন, অর্থাৎ আমরা উভয় পক্ষে টি দ্বারা আর কি গুণ করছি। তো খেয়াল করো আমাদের টি টি আই, তাহলে আমাদের টি টি আই দুইটা জিনিস তো আর এক না, তাহলে আমাদের ভিন্ন জিনিস হলে তাদের ডট গুণফল কি হয়? জিরো হয়। তাহলে জিরো ইকুয়াল টু, এবার এখানে দেখো টি 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 ডট টি, এটার মান কত? ওয়ান, এটা হচ্ছে সূত্র অনুযায়ী ওয়ান। আচ্ছা, এরপরে দেখো একই রকমভাবে টি টি গুণ করলে কি হবে? ওয়ান, ওয়ান ইন্টু ল্যামডা করলে কি হবে? ল্যামডা। আর এখানে টি ডট এন, এটার মান হচ্ছে জিরো, এটা হচ্ছে সূত্র হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমাদের এখানে ল্যামডা প্রাইম হবে, ল্যামডা প্রাইম হবে, ল্যামডা প্রাইম হবে। তাহলে আমরা এখানে ল্যামডা প্রাইম ইকুয়াল টু মান কি পেলাম? মাইনাস ওয়ান। তাহলে আমরা ল্যামডা প্রাইমকে আমরা কি এভাবে লিখতে পারি না? দেখো তো এভাবে আমরা লিখতে পারি কি না? ডি ল্যামডা বাই ডিএস, কারণ ডি ল্যামডা বাই ডিএস মানে তো ল্যামডা প্রাইম। আচ্ছা, এতটুকু আশা করছি তোমরা বুঝতে পারতেছো, ঠিক আছে, ব্যাখ্যাগুলো, হ্যাঁ। তাহলে মাইনাস ওয়ান। ওকে, এবার আমরা কি করব? উভয় দিকে সমাকলন করব। তাহলে বা সমাকলন ডি ল্যামডা বাই ডিএস ইকুয়াল টু মাইনাস ল্যামডা ডিএস, অর্থাৎ আমরা কি করতেছি? আমরা এখান থেকে জাস্ট উভয় দিকে, তো এখানে একটা জিনিস মানে আমি বলি, সেটা হচ্ছে যে ডিএস যেটা আছে আমাদের ডিএসটা ওদিকে যাবে চলে, ঠিক আছে। তাহলে আমার কি হবে? ইন্টিগ্রেশন ডি ল্যামডা ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডিএস। তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে কি হবে? শুধু ল্যামডা হবে। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এস এর সাপেক্ষে যদি করতেছি তাহলে আমাদের হবে কি? এস প্লাস কনস্ট্যান্ট সি যোগ হয়, এটা আমরা জানি। তা আমরা এখান থেকে কি লিখতে পারি? যে ল্যামডা ইকুয়াল টু সি মাইনাস এস, সি মাইনাস এস। তো এই যে আমরা যেটা পেলাম, এখন আমরা এটাকে কি করব? ১ নং সমীকরণে বসাবো। তো ১ নং সমীকরণে আমরা কি করব? ল্যামডার মানটা কি করব? বসাই দেব। তাহলে আমরা এখন লিখব যে ১ নং সমীকরণ হতে পাই। তাহলে ১ নং সমীকরণে জাস্ট ল্যামডার মানটা বসাই দিলে হয়ে যাবে। তাহলে ১ নং হতে, তাহলে ১ নং হতে কি পাই? ১ নং হতে পাই এক্স আই ইকুয়াল টু এক্স প্লাস ল্যামডা টি, ঠিক আছে। তাহলে ল্যামডার মান কি আমার? সি মাইনাস এস ইন্টু হচ্ছে কি টি। ওকে, এবার হচ্ছে এই যে এক্স আই সমান সমানই হচ্ছে আমার কি? ওয়াই। তাহলে আমাদের কি আসতেছে? এক্স ভেক্টর এক্স প্লাস সি মাইনাস এস ইন্টু হচ্ছে টি। তাহলে এটাই হচ্ছে আমাদের কি? প্রমাণ। তাহলে কি, যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা কি লিখব? দেখানো হলো, দেখানো, দেখানো হলো, শেষ। আর এখানে একটা সাইড নোট দিবা যে এক্স আই ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তো এই হলো মূলত আমাদের এই প্রশ্নটার সমাধান। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবা। ধন্যবাদ।